আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের দিনটা একটু স্পেশাল। কেন স্পেশাল তা আপনারা ভিডিওটা পুরাটা দেখলেই বুঝতে পারবেন। আজকে আমি আপনাদেরকে একটা পিঠা বানানো দেখাবো, যে পিঠাটা অনেকেই খায়নি কখনো। এই পিঠাটা হলো সেমাই পিঠা। আমাদের বরিশালের মানুষরা এটা খুব ভালো খায়। আব্বু, ভাই এবং আমার মেয়ে মিলে পিঠাটা বানাচ্ছে। সেদ্ধ করা চালের গুঁড়ি আমার মেয়ে মুটমুট করে দিচ্ছে তার নান ভাইকে, আর আমার আব্বু তা কলের ভিতরে দিচ্ছে, আর আমার ভাই কল ঘুরাচ্ছে। এভাবেই পিঠা বানানো হয়ে যাচ্ছে। এই পিঠাটা সাধারণত শীতকালে খাওয়া হয় হাঁসের মাংস এবং নারকেল চিংড়ি মাছের ঝোল এগুলা দিয়ে। এই পিঠাটা বানানো একটু কষ্ট, সেজন্য আমাদের বাসায় তেমন বানানো হয় না। আজকে আমার বোনের বরের জন্য বানানো হচ্ছে। আমার বোন যখন তার বরকে বলেছে যে তুমি আসলে সেমাই পিঠা খাওয়াবো, তখন তার বর বলেছে, এটা আবার কি পিঠা, এটা তো কোনোদিন আমি খাইনি। আমার বোনের বর বাসায় এসেছে, তাই ওর জন্যই এ পিঠার আয়োজন করা হয়েছে। এখানে কলে বানানোর পরে পিঠাটা সেদ্ধ করা হচ্ছে। চুলায় বড় একটা হাঁড়ির ভিতর পানি দিয়ে তার উপর একটা কাপড় দিয়ে কাপড়টাকে আবার সুতা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। তার উপর পিঠাটা সেদ্ধ করা হচ্ছে। এখানে হাঁস ভালো করে বেছে কুটে নিয়েছি। এখন এটা ভালো করে ধুয়ে নেব। এখানে একটি প্যানে তেল গরম করে নিয়েছি হাঁসের মাংস রান্না করার জন্য। তেলের ভেতর দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং পেঁয়াজ পেস্ট। এখন আদা, পেঁয়াজ, রসুন হালকা করে ভেজে নেব। এর ভিতর দিয়ে দিয়েছি লবণ, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিয়েছি অল্প পানি মশলা কষানোর জন্য। পেঁয়াজের ভিতর দিয়ে দিয়েছি 1.5 চামচ মরিচ, 1.5 চামচের একটু কম হলুদ, 1 চামচের একটু কম জিরার গুঁড়া এবং গরম মশলা। আমি আন্তরিকভাবে দুঃখিত যে মশলা দেওয়া দেখাতে পারিনি, এই জন্য। এখন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কিছুক্ষণ কষানোর পরে এর ভিতরে দিয়ে দিচ্ছি হাঁসের মাংস। এখন মাংস ভালো করে কষিয়ে নেব। মাংস খুব ভালো করে কষাতে হবে, কারণ মাংস যত ভালো করে কষানো হয় মাংসের স্বাদ তত ভালো হয়। এটা নতুন গৃহিণীরা ছাড়া আমরা প্রায় সবাই জানি। এখানে একবার পিঠা উঠিয়ে আর একবার পিঠা বসিয়ে দেওয়া হয়েছে।
মাংসটা চুলায় বসিয়ে আমি এদিকে ব্যালকনিতে আসলাম পাখিগুলা দেখতে। এখানে একটা ঘুঘু ঠান্ডা লেগেছে, যে ঘুঘুটা নিচে বসে আছে ওই ঘুঘুটার। ওদেরকে ঠান্ডার ওষুধ খাওয়াচ্ছি পানির ভিতর মিশিয়ে। 7 দিন পর্যন্ত খাওয়াতে বলেছে, তাতে যদি না কমে তাহলে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে। একটি খুব দুঃখের বিষয় হলো নিচের এই বাজিগার পাখি দুটির একটি পাখি মারা গিয়েছে। মেয়ে পাখিটা মারা গিয়েছে। 2টা ডিম পেড়েছিল, তারপরে আর ডিম পাড়তে পারেনি, ডিম আটকে গিয়ে পেটের ভিতরে মারা গিয়েছে। ডিম পাড়ার সময় পাখিদেরকে ক্যালসিয়াম খাওয়াতে হয়, তাহলে আর এ ধরনের সমস্যা আল্লাহর রহমতে হয় না। আপনারা সবাই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন। বাইরে প্রচণ্ড রোদ, আজকে ঠান্ডাটা অনেক কম। এই জবা ফুল গাছটায় অনেক কলি হয়েছে, কলিগুলো বেশ বড় হয়েছে। আশা করি আল্লাহর অশেষ রহমতে কয়েকদিনের ভিতরেই ফুল ফুটবে। এখানে সবেদাগুলোও একটু বড় হয়েছে। পাখির খাঁচার এপাশের কাপড়টা সরাইনি, কারণ বাতাস এপাশ থেকে আসে। যতই আজকে ঠান্ডা কম হোক, তবু ঠান্ডা তো আছে, তাই না? এখানে আমার বাবু বাইরে থেকে একটা ফুলসহ ডাল এনে পুঁতেছে, এই আশায় যেটা অনেক বড় হবে এবং অনেক ফুল হবে। সে এরকমই, যে ফল খায় সেই ফলের বিচি পুঁতে রাখে, যে অনেক বড় গাছ হবে, পরে ওই ফলগুলো হবে এবং সে ফলগুলো খাবে। আমি এখন ব্যালকনি থেকে কিচেনে চলে এসেছি। মাংস কষানোর জন্য যে পানি দিয়েছি সে পানি এখনো টানেনি। আসলে আমরা সবাই জানি যে হাঁসের মাংসটা শীতকালেই ভালো লাগে। মাংস কষানো হয়ে গেছে, এখন এর ভিতর আলু দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পরে আর কিছুক্ষণ কষিয়ে নিব। আলু ইচ্ছা করলে ভেজে দিতেও পারেন। হাঁসের মাংস আমি খুব পছন্দ করি, তবে পিঠা দিয়ে নয়, গরম ভাত দিয়ে। তাই আমি দুপুরে ভাত খাবো, পিঠা খাবো না। কষানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু বেশি করেই দিয়েছি, কারণ আজকে মাংসে বেশ ঝোল রাখতে হবে পিঠা দিয়ে খাওয়ার জন্য। এখন কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। এখানে বাবুকে মাংস আর পিঠা দিয়ে দিয়েছি। বাবু খুব সুন্দর করে এবং মজা করে খাচ্ছে, কারণ বাবু এই পিঠাটা খুব পছন্দ করে এবং লাইক দিচ্ছে। বুঝাচ্ছে খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর খাওয়া দেখছি। তার সব কিছু দেখতেই আমার খুব ভালো লাগে। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে আজকে স্পেশাল ডে, তা হলো আজকে আমার বোনের ম্যারেজ ডে। আজকে তাদের প্রথম ম্যারেজ ডে। এখানে আমার ভাই, আমার বোন, আমার বাবু সোনা এবং বোনের বর।
আমার বোনকে বলেছিলাম যে তুমি একটু রেডি হও, একটা শাড়ি পরো, কিন্তু তাদের কোনো সময়ই নাই। আসলে ওদের পড়াশোনার চাপটা খুব বেশি। এখানে ওরা খুব হাসাহাসি করছে, খুব মজা করছে। আমার বোন মেডিকেলে ভর্তি হওয়ার পর থেকে হেজাব পরে, চুল দেখায় না কাউকে। আসলে আমাদের প্রত্যেক মুসলমান নারীরই পর্দা করা উচিত। ওর বর খুব ভালো মানুষ। ছেলেটা কুয়েট থেকে বের হয়েছে, এখন বিসিএসের জন্য খুব পড়াশোনা করছে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আমার মেয়ে কেক খাওয়ার পর মুখে কেক লাগিয়ে দিচ্ছে। এখানে সব থেকে আনন্দ ওই করছে। ও মেজবার মুখে ক্রিম লাগিয়ে দিয়েছে, কিন্তু আমার ভাই যখন ওর মুখে ক্রিম লাগিয়ে দিতে চাচ্ছে তাও লাগাতে দিচ্ছে না। এই ফুলগুলো মেজবা ওকে দিয়েছে। আর ম্যারেজ ডে উপলক্ষে একটা গোল্ডের চেন দিয়েছে, সেটা আজকে না, যেদিন ঢাকা থেকে এসেছে সেদিনই দিয়েছে। এখন মেজবা বলছে আমি একটু আমার বউকে অন্যভাবে ফুলটা দিতে চাই। ওরা খুব আনন্দ করছে। ওদের এই আনন্দ দেখে আমার খুব ভালো লাগছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন ওদেরকে সবসময় এভাবে আনন্দে রাখেন, সুখে রাখেন। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই শুভ কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই আমার এবং আমার বাবু সোনার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।